সুইটির পরে অয়ন আর মৌমিতাকে উচিত শিক্ষা দিল পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুইটিদের ওখান থেকে পালাতে চায় চয়ন আর সৃজন। তখনই গ্রামের মানুষ সবাই আটকাতে আসলেই তখনই পর্ণা পুলিশ আর সাংবাদিক নিয়ে সেখানে পৌঁছে যায়। তারপরে অঙ্কিতা ম্যাডাম ফাঁকা আওয়াজ করলেই সবাই ভয় পেয়ে যায়। তখন ঈশা বলতে থাকে, সর্বনাশ, তোকে দেখছি পর্ণা পুলিশ নিয়ে হাজির হয়ে গেছে। না না, এখনই আমাকে এখান থেকে পালাতে হবে, কিছুতে আর দাঁড়ানো যাবে না। এই বলে ঈশা ওখান থেকে পালিয়ে যায়। তখন সুইটি পর্ণাকে দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই রে শেষ, আমার খেলা তো শেষ। কিন্তু এখানে পর্ণা দত্ত কি করে এসে পড়লো? এই ভেবে বড় বড় চোখ করে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তারপরে পর্ণা বলতে থাকে, সুইটি, তোমার খেলা না একদম শেষ। আজকে পুরো প্রমাণ সমেত তোমাকে আমরা ধরেছি। কি ভাবছো যে আমি কি করে এখানে আসলাম? তখনই সুইটি বলতে থাকে, পর্ণা দি, আপনারা কি করে এখানে আসলেন? তখন পর্ণা বলতে থাকে, ও, তোমার বন্ধুরা আমাদের আমাদের তো আটকাতে চেয়েছিল, বিশ্বাস করো, অনেক আটকাতে চেয়েছিল, কিন্তু কিছুতেই ওরা আটকাতে পারেনি। ঠিক তখনই ওর বন্ধুদেরকেও পুলিশ সেখানে নিয়ে আসে। আর তখন সুইটি বলতে থাকে, তোরা আটকাতে পারলি না? তখন ওর বন্ধুরা বলতে থাকে, আমরা কি করব? তারপরে পর্ণা বলতে থাকে যে ওরা না অনেক আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তখনই অঙ্কিতা ম্যাডাম পুলিশ নিয়ে চলে আসে আর ওদেরকে ধরে নিয়ে এখানে চলে এসেছি। বুঝতে পেরেছো, আজকে না তোমার খেলা পুরোপুরি শেষ। তোমরা পুরো একটা গ্রাম মিলে মানুষকে এতদিন অনেক বোকা বানিয়েছো, অনেক ঠকিয়েছো। এবার তোমাদের তোমাদের শাস্তি পাবার পালা। তারপরে অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, চল এদেরকে নিয়ে চল। তখন সুইটি বলতে থাকে, না, আমার গায়ে একদম হাত দেবেন না। তখনই অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে, আবার আবার বড় গলায় কথা বলছিস? তখন সুইটি বলে, সরি ম্যাডাম, আপনার সাথে আমি এরকম করে কথা বলে ফেলেছি, কিন্তু আমরা তো এখানে শর্ট ফিল্ম বানাচ্ছিলাম, আমাদের কি দোষ বলুন? আর এদেরকে আমরা চিনি না। তখনই সুইটির বন্ধুরা বলতে থাকে, সুইটি, এমন করে পাল্টি খেতে পারলি? তুই আমাদেরকে চিনিস না? তখন সুইটি বলে, না না, তোরা একদম কথা বলবি না, মিথ্যা কথা বলবি না। ওদেরকে আমরা একদম চিনি না, বিশ্বাস করুন, আমরা তো শর্ট ফিল্ম বানাচ্ছিলাম। ঠিক তখনই পর্ণা বলতে থাকে, আসলে কি সুইটি, জানো তো, তোমরা না মিথ্যে বলতে বলতে তোমাদের একদম অভ্যাস হয়ে গেছে, কিন্তু এবারও না তোমাদের মিথ্যে টিকবে না, কারণ সব প্রমাণ আমাদের কাছে আছে। এই বলেই ওর সাথের কলিগকে ডাকলেই কলিগ আসে আর এসে বলতে থাকে, এখানে না সব ভিডিও করা আছে, কি করে শর্ট ফিল্মকে কি করে তোমরা বিয়েতে পরিণত করেছো। আসলেই সুরভি ম্যাডাম, ভাবা যায় এরকম একটা গ্রাম যেখানে সব মানুষ ঠকবাজ? আমি শুধু ওদের অভিনয়টা দেখেছি, অভিনয় দেখে পুরো অবাক হয়ে গেছি যে ওরা এত ভালো অভিনয় করতে পারে, কিভাবে একটা শর্ট ফিল্মকে পুরো একটা সত্যি বিয়েতে পরিণত করছিল। অবাক হয়ে গেছি আমি, এখানে সব প্রমাণ রয়েছে। তখন সুরভি বলতে থাকে, ভালোই হয়েছে, এবার সরাসরি মানুষ, বাংলার মানুষ সবাই দেখতে পাবে যে রঘুনাথপুরের মানুষকে কি করে ধরিয়ে দিয়েছে এই আলোকপর্ণা। তারপরে সুরভি ম্যাডাম সেখান থেকে সরাসরি লাইভ নিউজ করতে থাকে। তখনই পর্ণা বলতে থাকে, আজকে আজকে তোমাকে না এমন শিক্ষা দেব না যে সারা জীবন তোমার মনে থাকবে। তারপরে দেখা যাবে সুইটিকে ঠাস ঠাস করে অনেকগুলো চড় মারতে থাকে পর্ণা আর বলতে থাকে, তোমার মতো মেয়ের জন্য আমি সৃজনের থেকে দূরে চলে যাচ্ছিলাম। এতদিন তুমি সৃজনকে ঠকিয়ে ও বাড়িতে বসেছিলে। তুমি মানুষের সরলতার সুযোগ নিয়ে তারপরে মানুষের এরকম সর্বনাশ করো। তোমার জন্য আমি সৃজনের থেকে চলে গিয়ে অন্য একটা পরপুরুষকে বিয়ে করছিলাম। ভাগ্যিস আমার যোগ্যদাতা আমাকে বাঁচিয়েছে। সৃজনকে এতটা ভালোবেসেছি আমি, আর সৃজনও আমাকে এত ভালোবেসেছিল, কিন্তু তোমার কথায় আমরা দূরে চলে যাচ্ছিলাম। তোমার মতো একটা মেয়ের কথায় তোমাকে তো এই সাজাতেও কম। তারপরে সৃজন বলতে থাকে, পর্ণা, ওকে আরো মারো, আরো মারো, উচিত শিক্ষা দাও ওকে। ওর জন্য আমরা একটুও শান্তি পাচ্ছিলাম না। তারপরে এই সুইটি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে লাইভ নিউজে সরাসরি সবটা দেখাতে থাকে। ঠিক তখনই সবাইকে ধরে নিয়ে আসে পুলিশরা, আর দুজন পুলিশ দৌড়ে আসে আর এসে বলতে থাকে, ম্যাডাম, ওখানে না গোয়াল ঘরে দুজনকে বেঁধে রেখেছে। তারপরে সুরভি বলতে থাকে, কি বলছেন, গোয়াল ঘরে দুজনকে বেঁধে রেখেছে? আমার মনে হচ্ছে ওরাও মুরগি, এদেরকে জবাই করার পরে ওদেরকেও জবাই করতো, চলুন চলুন। এই বলে সুরভি ক্যামেরা নিয়ে অয়ন আর মমিতার কাছে পৌঁছে যায়। তখনই অয়ন আর মমিতা বলতে থাকে, গোয়াল করে ইচ্ছি গন্ধ, কি করে যে এখানে থেকে যাবো বুবাইর বাবা, আমার ভালো লাগছে না। তখন অয়ন বলতে থাকে, হাতি ছাড়াতে পারছি না, কি করে যাব পর্ণা? ঠিক তখনই সুরভি গিয়ে সরাসরি নিউজ করতে থাকে মমিতা আর অয়নকে নিয়ে। তখনই মমিতা বলতে থাকে, এই বুবাইর বাবা, এখানে আবার সাংবাদিক কোথা থেকে আসলো? তখন অয়ন বলতে থাকে, মমিতা, এটা তো দেখছি পর্ণার অফিসের সুরভি ম্যাম। তখনই মমিতা বলতে থাকে, তাহলে কি সুইটি সুইটি ধরা পড়ে গেছে? আর আমাদেরকে তো দেখাচ্ছে। তারপরে দুজন পুলিশ আসে, এসে বলতে থাকে, চলুন। তখন মমিতা বলে, আমরা কোথায় যাব? তখন পুলিশরা বলতে থাকে, চলুনই আগে। তারপরে ওদের হাত ছাড়িয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। তারপর দেখা যাবে সুইটিদের পুলিশ নিয়ে গেলেই
মৌমিতা আর অয়ন যায়। তখন ওদেরকে দেখে পর্ণা পুরো চমকে যায়। আর তখন রুচিরা বলতে থাকে, এ কি অয়নদা, মৌমিতাদি, তোমরা এখানে? তখন অয়ন বলতে থাকে, হ্যাঁ, দেখো না আমাদেরকে কি মারধর দিয়েছে। ওই সুইটিটা না একটা পাক্কা শয়তান। দেখো না আমাদেরকে বস্তা দিয়ে বন্দি করে অনেক মার মেরেছে এই গ্রামের মানুষ। একদম খারাপ, ওদের না একদম উচিত শিক্ষা হয়েছে, পুলিশের কাছে দিয়েছে, একদম ভালো হয়েছে। তখন পর্ণা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে থাকে। তখন অয়ন বলতে থাকে, কি হয়েছে পর্ণা? তারপর পর্ণা বলতে থাকে, আমি শুধু চিন্তা করছি তোমরা এখানে কি করছো। তখন অয়ন বলতে থাকে, দেখো তোমাদেরকে তো আমি আজকে থেকে দেখছি না, আমি অনেক আগে থেকে দেখছি, তাই বুঝতে পেরে গেছি যে তোমাদের নেক্সট পদক্ষেপটা কি হতে পারে, তাই তো এখানে এসেছিলাম তোমাদের কাছে। কিন্তু ওরা আমাদেরকে ধরে বেঁধে রেখেছিল। এই মমিতা, চলো চলো, সৃজন, পড়না, চলো চলো চলো, বাড়ি যাই বাড়ি যাই। এই বলে ওরা এগিয়ে যায়। তখন রুচিরা বলতে থাকে, এই পড়না, শুধু বাড়ি যাই করছে, ওদের মতলবটা কি বলতো? তখন চয়ন বলতে থাকে, ওদের আর কি মতলব জানোই তো, ওদের কি মতলব সেটা তো আমরা জেনেই গেছি। তারপরে সৃজন বলতে থাকে, থাক না এসব কথা, এখন না একদম ভালো লাগছে আমার। এতদিন পরে ঘাট থেকে একটা পাপ বিদায় হয়েছে, তাও আবার আমার বউয়ের জন্য। তারপরে চয়ন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ। তারপরে সৃজন পর্ণার কাছে আসে আর এসে বলতে থাকে, পর্ণা, কি ভাবছো? তখন পর্ণা বলতে থাকে, এই একটা মিথ্যের জন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম সৃজন, কিন্তু তোমাকে আমি আজকে কথা দিচ্ছি, তোমাকে আমি আর কোনোদিনও ভুল বুঝবো না। তখন সৃজন বলতে থাকে, আমিও তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না। এই বলেই পর্ণা সৃজনকে জড়িয়ে ধরে আর সৃজনও জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে দত্ত বাড়িতে সবাই ফিরে যায়। ফিরে যাওয়ার পরেই সবাই তো এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। আর ওইদিকে ভিডিও দেখে কৃষ্ণা বলতে থাকে, সুইটিদের পুলিশের হাতে তুলে দিল। তখনই সবাই বলতে থাকে, হ্যাঁ, শুধু সুইটিকে না, ওর পুরো গ্রাম শুধু সবাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে। যাক, এতদিন পরে অন্তত ভালো একটা কাজ করা গেছে, বৌদি ভাইয়ের জন্য সব সম্ভব হয়েছে। তারপর পয়সা বলতে থাকে, কি যে ভালো লাগছে না, এই কথাটা শুনে অনেক ভালো লাগছে, এতদিন পরে একটা আপদ বিদায় হয়েছে। তারপরে ঠাম্মি বলতে থাকে, দিদি ভাই, তোদের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি। তোরা মেম সাহেব সেজে সুইটিদের বোকা বানালি। তখন পর্ণা বলে, ঠাম্মি, তোমার শুনেই এই অবস্থা, তুমি যদি দেখতে কাণ্ড, তাহলে একদম আসলে হাসি আসতো। তারপরে দেখা যাবে জেঠু বলতে থাকে, ভাইপো, তোদের বিয়ের কথা শুনেছি আমি, আমার যে কি ভালো লেগেছে না, কি বলবো। যাক, এতদিন পরে ওই আপদটা ঘাট থেকে বিদায় হয়েছে, অনেক ভালো লাগছে। তারপরে দেখা যাবে জেঠু অয়নের কাছে যায়, কে বলতে থাকে, দাঁড়া বড় খোকা, তোর পাওনাটা তো দেওয়া হয়নি। এই বলেই অয়নকে ২-৩টা জুতোর বাড়ি দেয়। তখন অয়ন বলতে থাকে, বাবা, তুমি আমাকে কেন মারছো? আমি কি করেছি? তখন জেঠু বলতে থাকে, তোরা যে ওখানে কি জন্য গিয়েছিলি সেটা কি আমার বুঝতে বাকি আছে নাকি? কিন্তু সেটা জানার আগেই তোকে ঔষধটা দিয়ে নিলাম, বুঝতে পেরেছিস? জানার পরে বাকিটা দেব। তখনই মমিতা বলতে থাকে, বুবাই বাবা, চলো। তখন অয়ন মনে মনে বলতে থাকে, এই সব কিছুর একদিন শোধ নেব, মনে রেখো। তারপরেই অয়ন আর মমিতা সেখান থেকে চলে যায়। তারপরে পিকলু বলতে থাকে, ব্যাস, এখন সবকিছু শেষ হয়ে গেছে, এবার দিদিভাই আর সৃজনদার বিয়ের অনুষ্ঠানগুলো হবে। তারপর ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ, আজকে তো তোদের ফুলসজ্জা। ওইদিকে দেখা যাবে চয়নের নামে একটা চিঠি আসে। সেই চিঠিটা খুলে দেখে চয়ন খুশি হয়ে যায় আর বলতে থাকে, আসলে আমি গোয়েন্দা বিভাগে একটা পোস্টে খালি ছিল, সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম, চাকরিটা আমার হয়ে গেছে, পরশুদিনই জয়েনিং। তখনই জেঠু শুনে সবাই শুনে খুশি হয়ে যায়। তারপরেই সৃজন বলতে থাকে, কিন্তু সেটা পোস্টিং কোথায়? তারপরেই চয়ন বলতে থাকে, সেটা দিল্লিতে। যা শুনে সবার মন খারাপ হয়ে যায়। আর জেঠু বলতে থাকে, চয়ন, তুই দিল্লিতে চলে যাবি? তখন চয়ন বলতে থাকে, কি করব বাবা, আমার আগে যেতে হবে, তারপরেই ওখানে কোয়ার্টার পেলে আমি রুচিকে নিয়ে যাব। যা শুনে সবার মন খারাপ হয়ে যায়। তারপরে সৃজন বলতে থাকে, ভাবলাম আনন্দে সবাই একসাথে হৈ হৈ করব, কিন্তু তুই চলে যাবি চয়ন? তখন চয়ন বলতে থাকে, না রে মেজদা ভাই, তো সব অনুষ্ঠান পালন না করে কি আমরা যেতে পারি? বল, তোর বউ ভাত শেষ করব, তারপরেই যাব। তারপরে এই কথা শুনে খুশি হয়ে যায় সবাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।